পাশে পাশে স্রোতটি টানাই চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের এই যে আগ্রহ আসলে তাদের নেতাকে এক নজর দেখার সেই আগ্রহর চিত্রটি আসলে এখন ক্যামেরায় দেখা যাচ্ছে। নিরাপত্তা নিশ্চিতের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। বিপুল পরিমাণে পুলিশ সেনাবাহিনীর সদস্য আমরা দেখতে পাচ্ছি। সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। একটি বাহিনী নয়, বিভিন্ন মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে যে বিভিন্ন ধরনের নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই নিরাপত্তা তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। কিন্তু মানুষের যে স্রোত সেই স্রোতটি এখনো পর্যন্ত তারা ঠিকই রাখতে পেরেছেন। সেই আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো রয়েছে গাড়ি বহরের সঙ্গে মোড়ে মোড়ে আসলে কিছু গাড়ি যুক্ত হচ্ছে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। তারেক রহমানকে দেখা যাচ্ছে তিনি বাসের মধ্য থেকে হাত নেড়ে তার নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার নেতাকর্মীরা আসলে এই গাড়ি বহরটিকে ঘিরে তারেক রহমানের যে বাসটি সেই বাসটিকে লক্ষ্য করে পাশ দিয়ে আসলে ছুটে চলেছেন তাদের নেতাকে এক নজর দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে মানুষের একটি বিশাল বহর, মানুষের একটি বিশাল স্রোত আসলে তার গাড়িটিকে ঘিরে চলতে শুরু করেছে। তারেক রহমানের জন্য অপেক্ষা করছে ৩০০ ফিটের একটি লাখ লাখ মানুষের আসলে সমবেত সমবেত যে মানুষ যে সমবেত হয়েছেন ৩০০ ফিট এলাকায়, সেই জায়গায় নেতাকর্মীরা কিন্তু তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। এই গাড়ি বহরটি যখন গিয়ে পৌঁছবে আসলে ৩০০ ফিটে, তখন তাদের সেই অপেক্ষার প্রহরটি শেষ হবে। আমরা জানি গতকাল থেকেই সারা দেশ থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন এই সংবর্ধনা স্থলে এবং সংবর্ধনা স্থল শুধু না, সংবর্ধনা স্থলের লাখ লাখ মানুষের পাশাপাশি আসলে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি বহরকে ঘিরেও আসলে একটি বিশাল জনস্রোত রওনা হয়েছে তাকে সমাবেশ স্থলে পৌঁছে দেওয়ার জন্য। ধীরে ধীরে এই জনস্রোতটি বাড়ছে এবং আমরা পাশে চলতে দেখছি এই জনস্রোতকে, যারা শুভেচ্ছা জানাচ্ছেন তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এবং তারেক রহমানও বাসের মধ্য থেকেই হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। দেওয়ার জন্য তারেক রহমান চলেছেন একটি বাসে করে তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে। তিনি মিলিত হবেন তার তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীর সঙ্গে ৩০০ ফিটের সংবর্ধনায়। দলের পক্ষ থেকে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে, এখনই সেই সংবর্ধনার স্থলে লাখ লাখ মানুষের উপস্থিতি রয়েছে। আমরা গলিগুলোতেও দেখতে পাচ্ছি তার জন্য নেতাকর্মীরা অপেক্ষা করছেন এবং তারা হাত নেড়ে স্বাগত জানাচ্ছেন তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। তাদের হাতে রয়েছে বিভিন্ন ছোট ছোট প্লাকার্ড রয়েছে, ছোট ছোট পতাকা, দলের পতাকা, জাতীয় পতাকা, এবং তারা নিজেরাও সেজেছেন তাদের দলের পতাকার ক্যাপে, জার্সিতে। এই যে বর্ণিল যে আয়োজন, আসলে নেতাকর্মীদের মধ্যে নেতাকর্মীদের যে উৎসাহ, নেতাকর্মীদের তাদের দলের নেতাকে এক নজর দেখার যে আগ্রহ, সেই আগ্রহটি আমরা দেখতে পেয়েছি ভোর থেকে। আসলে তারা এখানে অবস্থান নিতে শুরু করেছেন। মানুষ আসলে পুরো রাস্তা জুড়েই দুই পাশে দাঁড়িয়ে রয়েছে এবং ধীরে ধীরে তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরটি খুবই ধীরে এগোতে পারছে, কারণ তার নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চারপাশ দিয়ে যে নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে, সেই বলয়ের মধ্য থেকে আসলে খুব ধীরে ধীরে এগোচ্ছে তাকে বহনকারী বাসটি।
আমরা বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি, সেনাবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি এবং বিএনপির পক্ষ থেকে যে নিরাপত্তা নেওয়া হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সেই সদস্যদেরকেও দেখতে পাচ্ছি। সাদা পোশাকের পুলিশ রয়েছে এবং গোয়েন্দারা রয়েছে। সবকিছু মিলিয়ে তারকে বিমানবন্দর থেকে শুরু করে তার গাড়িবহরটি যে সংবর্ধনা স্থলে পৌঁছবে সেই পুরো পথটি আসলে এক ধরনের নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে। পাশে, রাস্তার পাশে বিএনপির যে নেতাকর্মীরা দাঁড়িয়ে রয়েছে সেই নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকার অপেক্ষার প্রহরটি এক এক করে শেষ হচ্ছে, অর্থাৎ যে এলাকায় যারা দাঁড়িয়ে রয়েছেন বেশ সুশৃঙ্খলভাবেই তারা দাঁড়িয়ে রয়েছেন, সেই দাঁড়িয়ে থাকার প্রহরটি আস্তে আস্তে কমছে। বিমানবন্দর এলাকায় যারা ছিলেন তাদের অপেক্ষার প্রহর শেষ করে গাড়িটি এগিয়ে চলেছে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের পথে। তার বাসটি যখনই আসলে এই অপেক্ষারত জনসমাবেশের মধ্য দিয়ে যাচ্ছে তখন এক ধরনের উৎসাহ, আবেগ, উচ্ছ্বাস প্রকাশ করতে দেখছি আমরা মানুষকে, যারা অপেক্ষা করছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে সমাবেশ স্থলের ছবি, সেখানে লাখ লাখ মানুষের জমায়েত আমরা দেখতে পাচ্ছি।